ভর দুপুরে ছাদে অনেকক্ষণ ধরে খটর খটর শব্দ। নিচে লেখাপড়া করছিলাম, কানে লাগছিল খুব। বিরক্তি চেপে নিয়ে ছাদে উঠলাম। দেখি আমার ৭৩ বছর বয়সী বাবা এক মনে ইট ভাঙছেন, আর পোষা কবুতরেরা তার আশেপাশে উড়ে বেড়াচ্ছে। রোদে পুড়ে ইট ভাঙছ কেন? বাবা একগাল হাসি দিয়ে বললেন, এমনি, ইটগুলো ছিল অনেকদিন ধরেই, ভাবলাম ভেঙে রাখি। খানিকক্ষণ তাকিয়ে থাকলাম। বাবাকে সারা জীবন এরকম এমনি কাজ করতে দেখেছি। দুহাতে বাজারের ভারী ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে এসেছে। পাঞ্জাবি ভিজে চকচক করছে। অনেকবার বলেছি, রিক্সা ভাড়া তো মাত্র ১০ টাকা, কষ্ট করে হেঁটে আসো কেন? মিনমিন করে বাবা বলে, এমনি, ভাবলাম একটু হাঁটি। হাঁটাহাঁটি তো হয় না, বাড়ির কাজে মিস্ত্রি আর দুজন জোগাল লাগবে। বাবা একজন জোগাল নিয়ে বাকি জনের কাজ নিজেই করলো। মাথায় করে বালি নিয়ে আসে, ইট নিয়ে আসে। জিজ্ঞেস করলে ধমকের সুরে বলে, কাজ করলে শরীর ভালো থাকে জানিস? কিন্তু আমি জানি আসলে এসব কথা আসল না। কথা হলো টাকা। রিক্সায় না এসে রিক্সা ভাড়া ১০ টাকা কিংবা একদিন জোগালের কাজ করে ৩০০ টাকা খরচ বাঁচিয়ে রাখবে। সারাটা জীবন এইভাবে সামলে চলছে। ছোট সরকারি চাকরি করেছে, আমাদের বড় করেছে, বাড়ি করেছে এইভাবেই ১০০ টাকা ৩০০ টাকা জমিয়ে জমিয়ে। কিন্তু নিজের জন্য এক ফোঁটাও করেনি। এক পাঞ্জাবি পরেছে বছরের পর বছর। আমি ব্যবহার করে হয়তো ফেলে দেব, বাবা সেই পাঞ্জাবি কেচে ইস্ত্রি করে দিনের পর দিন পরেছে। এরপর যদি কোনো অনুষ্ঠানে কোনো পাঞ্জাবি দিই তাহলে ধমকের শেষ নেই। এতগুলো টাকা কেন খরচ করলি? আমার কি কম আছে? টাকা থাকলেই খরচ করতে হবে? আক্কেল হবে তোর কবে কোন দিন বলতো? আসলে আক্কেল নেই, সন্তানদের হয়তো হয়ও না। মানুষটার যতই বয়স হচ্ছে ঘরকুনো হয়ে যাচ্ছে। এত বলি, বাইরে যাও, তোমার কত বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আড্ডা দাও, মন ভালো থাকবে। বাবা যায় না, তার নাকি ইচ্ছে করে না। আসলে বাইরে যাওয়া মানেই তো খরচ, সেই খরচ বাঁচাতে চায়, আমাদের জন্য রেখে যেতে চায়। তার নিজের কোনো শখ আহ্লাদ নেই। শখ বলতে আজ থেকে ১৫ বছর আগে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল। একবার চালিয়ে ৩ বার গামছা দিয়ে মোছে। এখনো সেই বাইক চকচকে। মাঝে মধ্যে ঘরের মধ্যে গুরুম গুরুম শব্দ। পরে বুঝতে পারি বাবা স্টার্ট দিচ্ছে। কিছুদিন পর পর স্টার্ট না দিলে নাকি ড্যাম পড়ে যায়। এখন বাইকও চালায় না, তেলের দামের জন্য। আমার সেই কলেজ লাইফের ভাঙা ফিনিক্স সাইকেল নিয়ে মাঝে মধ্যে এদিক ওদিক যায়। আমি যখন বিলাসবহুল গাড়িতে চড়ি, নামি দামি রেস্টুরেন্টে খাই, দেশ বিদেশে বেড়াতে চাই, তখন হইহুল্লোড়ের মাঝেও বিমর্ষ হয়ে যাই, চুপচাপ থাকি। ভাবনার একটা জায়গাতে আমার সেই বাবা থাকে, যে মানুষটা কোনোদিন এসবের স্পর্শই পেল না। অথচ আমি কি ভয়ানক স্বার্থপরের মতো। বাবারা এমন হয় কেন? ওদের কি একটু আয়ুষে জীবন টানে না? ওদের কি একটুও বেহিসেবি হতে ইচ্ছে করে না? ওদের কি একটুও প্রাণ খুলে বাঁচতে ইচ্ছে করে না? আমি জানি না, কিন্তু আমার ভীষণ জানতে ইচ্ছে করে, ভীষণ। ভালো থাকুক সমস্ত বাবারা।